প্রতিদিন স্কুল থেকে ফেরার পর সন্ধেবেলা কিছু ভাজাভুজি খেতে বড় মন চায়। আজ স্কুল থেকে ফিরে ফ্রিজ খুলে দেখলাম দুটো পমফ্রেট মাছ পড়ে আছে। ভাবলাম এই পমফ্রেট মাছ দুটোর আজ সদ্গতি করে দেওয়া যাক, মানে পমফ্রেট মাছের ফ্রাই বানানো যাক। তো তার জন্য যে মশলাগুলো আমার এখানে দরকার সেটা হলো লঙ্কার গুঁড়ো, তন্দুরি মশলা, একটু আদা রসুনের পেস্ট, নুন, হলুদ, একটু গরম মশলার গুঁড়ো আর 2 চামচ মতো টক দই দিয়েছি। এই সব মশলাগুলো একসাথে মিশিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। তারপর সেই পমফ্রেট মাছগুলোর গায়ে এই মশলার ব্যাটারটা সুন্দর করে লাগিয়ে দেব। পাশে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ মতো বেসন আর 1 চামচ সুজি। এই গুঁড়োটা একসাথে মিশিয়ে নেওয়ার পর সেই মশলা লাগানো মাছগুলো এই গুঁড়োতে চুবিয়ে নেব, এবং এক্সট্রা যে গুঁড়োগুলো এই মাছের গায়ে লেগে থাকবে সেগুলো কিন্তু ঝেড়ে ফেলতে হবে। তারপর মাছের গায়ে সুন্দর করে এই সুজি আর বেসনের গুঁড়োগুলো লেগে যাওয়ার পর কড়াইতে তেল গরম করব। তেল গরম করে এই মাছগুলো সেই ডিপ ফ্রাই করে নেব কড়াইতে। এক পিঠ ভাজা হয়ে গেলেই উল্টে অন্য পিঠটাও সুন্দর করে ভেজে নিতে হবে। যেহেতু বেসন আর সুজির গুঁড়োগুলো ছিল, সেই জন্য মাছটা কিন্তু খুব ক্রিস্পি হবে। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের পমফ্রেট মাছের ফ্রাই। এবার কাঁচা পেঁয়াজ বা লেবুর সাথে সার্ভ করুন এই সুন্দর পমফ্রেট মাছের ফ্রাই। খেতে কিন্তু খুব দারুণ হয়, আর সন্ধেবেলার যে আমাদের ভাজাভুজি খাওয়ার যে ক্রেভিংসটা থাকে সেটা কিন্তু ভালোই মিটে যায় এই পমফ্রেট মাছের ফ্রাই দিয়ে।